হ্যালো, আমি অর্পিতা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাইথন ডাটা টাইপ নিয়ে। পাইথনের ডাটা টাইপ সাধারণত ২ ধরনের হয়। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আরেকটা হচ্ছে কন্টেইনার। প্রিমিটিভ ডাটা টাইপস এর আরো কিছু ধরন রয়েছে যেমন ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, স্ট্রিং অথবা নাল ডাটা টাইপ। আবার কন্টেইনার এর ডাটা টাইপ রয়েছে লিস্ট, টাপল, ডিকশনারি। আজকের এই ভিডিওতে আমরা প্রিমিটিভ ডাটা টাইপস নিয়েই আলোচনা করব, অর্থাৎ ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট, স্ট্রিং এবং নাল ডাটা টাইপ। তাছাড়া আমরা টাইপ কাস্টিং নিয়ে শিখব। তাহলে চলুন শুরু করি। ইন্টিজার ইন্টিজার মূলত একটি পূর্ণ সংখ্যা, যেখানে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। যেমন আমরা এখানে a ইকুয়াল টু যদি 5 লিখি, 5 একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে কোনো ফ্র্যাকশন অথবা ডেসিমাল পয়েন্ট থাকবে না। তাহলে চলুন আমরা ফার্স্ট প্রোগ্রামটি রান করে দেখি। a equal to 5 print a। আমরা যদি রান করি তাহলে আমরা রেজাল্ট পাবো 5। আবার আমরা যদি x equal to 10 নিয়ে প্রিন্ট করি তাহলে আমরা আরেকটি ইন্টিজার সংখ্যা পাবো। আমাদের দ্বিতীয় ডাটা টাইপ হলো ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ এটি একটি দশমিক সংখ্যা। এগুলোতে মূলত দশমিক পয়েন্ট থাকে। যেমন আমরা যদি b equal to 9 লিখি তাহলে প্রিন্ট b 9, অর্থাৎ আমরা এখানে একটি ফ্লোটিং পয়েন্ট পেলাম। আবার এগুলো সাধারণত ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। যেমন y equal to যদি -10.44 লিখি আর প্রিন্ট y লিখি তাহলে আমরা এখানে একটি ফ্লোটিং পয়েন্ট সংখ্যা পাবো। আমাদের পরবর্তী ডাটা টাইপ হলো কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার এমন একটি সংখ্যা যেখানে মূলত বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ থাকবে, অর্থাৎ এতে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট থাকবে। যেমন আমরা এখানে যদি c ইকুয়াল টু 2 + 9j লিখি, এখানে 2 হলো রিয়েল পার্ট এবং 9 হলো ইমাজিনারি পার্ট। আমরা যদি প্রিন্ট c লিখি তাহলে আমরা এখানে একটি কমপ্লেক্স সংখ্যা পাবো, যেখানে যার বাস্তব অংশ হলো 2 এবং ইমাজিনারি পার্ট হচ্ছে 9। আমরা আবার এই এক্সাম্পলটিও রান করে দেখি। আমরা এটি আরেকটি কমপ্লেক্স সংখ্যা পেলাম। স্ট্রিং হলো মূলত অক্ষরের একটি সিকোয়েন্স। যেমন আমরা যদি এখানে নেম ইকুয়াল টু অর্পিতা লিখি, এটি মূলত একটি স্ট্রিং। স্ট্রিং সাধারণত সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দ্বারা প্রকাশ করা হয়। আমরা ইন্টিজার টাইপ অথবা ফ্লোটিং পয়েন্ট টাইপ লেখার সময় কোনো ধরনের সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ব্যবহার করিনি, কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে স্ট্রিং লিখার সময় আমাদেরকে অবশ্যই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। আমরা সিঙ্গেল কোটেশন দিয়েও দেখিয়ে দিই। নেম ইকুয়াল টু যেমন এখানে আমরা আরেকটি এক্সাম্পল নিলাম, যেমন var ইকুয়াল টু hello world। আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা রেজাল্ট হিসেবে পাবো hello world। এটি একটি স্ট্রিং। বুলিয়ান বুলিয়ান এমন একটি ডাটা টাইপ যেটি মূলত দুটি মান গ্রহণ করে, একটি ট্রু এবং আরেকটি ফলস। আমরা a ইকুয়াল টু যদি ট্রু লিখি এবং প্রিন্ট টাইপ দিয়ে a লিখি তাহলে আমরা এখানে টাইপ শো করবে যে এটি একটি বুলিয়ান টাইপ। ক্লাস বুল। আমরা আবার পরবর্তী এক্সাম্পল যদি রান করে দেখি, এখানেও ক্লাস বুল শো করছে। নান টাইপ বলতে আমরা সাধারণত বুঝি যার কোনো মান নেই এমন একটি টাইপ। এটি নান দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, অর্থাৎ আমরা যদি এখানে x ইকুয়াল টু নান এবং প্রিন্ট x রান করি তাহলে আমরা দেখতে পাবো নান। আবার আমরা যদি টাইপে যাই তাহলে আমাদের এখানে শো করবে এই যে নান টাইপ। এটিও পাইথনের একটি ডাটা টাইপ।
তাহলে আমরা এখন শিখে নিলাম পাইথনের ডাটা টাইপগুলো। যদি x equal to 9 print টাইপ x লিখি, তাহলে এটি আমাদেরকে শো করবে এটি একটি ইন্টিজার টাইপ। তেমনি ভাবে আমরা যদি লিখি প্রিন্ট টাইপ 9.0, এটি শো করবে একটি ফ্লোটিং পয়েন্ট টাইপ। আবার আমরা শিখেছি প্রিন্ট, যেমন প্রিন্ট মাই ভ্যারিয়েবল। ওকে, আমরা এখানে আগে দিয়ে টাইপ লিখতে হবে, টাইপ। তাহলে এখানে শো করছে এটি একটি স্ট্রিং টাইপ। টাইপকাস্টিং হলো একটি ডাটা টাইপকে অন্য একটি ডাটা টাইপে রূপান্তর করা। সাধারণত যেমন আমরা যে কোনো ইন্টিজার সংখ্যাকে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপে চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখানে নাম 1 নিয়ে একটি ভেরিয়েবল নিয়েছি, এটিকে আমরা ফ্লোটিং পয়েন্টে 100কে আমরা রূপান্তর করতে চাই। আমরা যদি নাম 1 ইকুয়াল টু ফ্লোট 100 লিখি এবং প্রিন্ট টাইপ নাম 1 দিই, তাহলে আমাদেরকে এটি শো করবে এটি একটি ফ্লোটিং পয়েন্ট। তেমনি ফ্লোট টু ইন্টিজার সংখ্যায় আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে এভাবে a ইকুয়াল টু ইন্টিজার 5.12। তারপর টাইপ এ আমরা যদি রান করি প্রোগ্রামটি, আমরা দেখতে পাবো এটি একটি ইন্টিজার সংখ্যা। আবার n ইকুয়াল টু স্ট্রিং 5, অর্থাৎ আমরা কিন্তু জানি 5 একটি ইন্টিজার সংখ্যা, কিন্তু আমরা এটিকে স্ট্রিং এ পরিবর্তন করতে চাই। তাহলে এটি দেখাচ্ছে এটি একটি স্ট্রিং। এখানে আমরা পাইথনের কিছু মৌলিক ডাটা টাইপ কাস্টিং নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।